তুমি যত এই মানুষটার থেকে দূরে যাবে ততই সেই মানুষটা তোমার কাছে আসবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে থাকতে চাইবে। তোমাদের এই রিলেশনশিপটা একটা সুন্দর রূপ ধারণ করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা দূরে থাকতেই পারি না। যখন হঠাৎ করে একটা মানুষ আমাদের জীবনে আসে, রোজ ওই একঘেয়া জীবন থেকে যখন একটা নতুন আশা আমরা দেখতে পারি, নতুন কারোর সাথে আমাদের কথা হয়, তখন অনেক সময় আমরা এতটা বেশি অ্যাটাচড হয়ে যাই যার ফলে ওই মানুষটা আমাদের থেকে ডিট্যাচড হতে থাকে। এটার পিছনে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেটাকে বোঝা খুব দরকার। কেন কি আমার কাছে বেশিরভাগ ফোন যারা আমাকে করে, বেশিরভাগ কাপলসরাই এই এক টাইপের প্রবলেমটাই বেশি ফেস করে, যেখানে ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে বিকজ অফ অ্যাটাচমেন্ট। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের কয়েকটা কথা বলবো। বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি সেটা বুঝতে পারো তাহলে তোমার মানুষটাকে হয়তো তুমি আগের মতন করে ফিরে পেতে পারো। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই। আমার এই ভিডিওসগুলো একটা 20 বছরের 18 বছরের ছেলেমেয়েরাও দেখে এবং 40-50 বছরের যারা আছে তারাও ভিডিও দেখে। আমি আজকে তোমাদের সবাইকে একটা কথা আমি শেয়ার করতে চাই। কেন কি আমি এটা দেখেছি, এটা ম্যাক্সিমাম কোনো এইজের ব্যাপার নেই, যে কোনো বয়সেরই মানুষদের আমি দেখেছি এই বিহেভটা তারা করে, তারা বুঝতে পারে না। আমিও করতাম, এমন নয় যে আমি একদম আলাদা, আমিও করতাম, ওখান থেকেই শিখেছি বলে আজকে এটা শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবে, কাউকেও না নিজের থেকে বেশি সুপিরিয়র ভাববে না, যে আরে ওর তো অনেক আলাদা লেভেল, ও তো অনেক হাইফাই স্ট্যান্ডার্ডের, ওর সামনে আমি খুবই ছোট। ও যখন আমাকে একটু পাত্তা দিয়েছে আমি ওকে অনেকটাই পাত্তা দিই। ও আমাকে 2 বার মেসেজ করেছে, আমি ওকে 10 বার মেসেজ করি। আমি ওই জন্য সব কিছু করবো, অনেক এফর্ট দেবো, এটা করব, সেটা করব, ওটা করব। এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা ইনসিকিউরিটির ব্যাপার। যেহেতু তোমার এটা মনে হয় যে সেই মানুষটা আমার চেয়ে বেশি সুপিরিয়র, সেটা লুক ওয়াইজ হোক, তাকে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর, তুমি হয়তো আশাও করনি যে এরকম একটা সুন্দর মানুষ তোমার জীবনে আসবে, তো তার জন্য সব কিছু করে ফেলি। তুমি হয়তো এটা বলবে যে না দাদা আমি ওর সৌন্দর্য দেখে এটা করিনি, নিশ্চয়ই তুমি করনি, কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে সেই মানুষটাকে হারিয়ে যাওয়ার ভয়টা আছে। কেন? কোথাও না কোথাও তোমার অচেতন মন এটা জানে যে সেই মানুষটা তোমার থেকে অনেকটা সুপিরিয়র। কিন্তু মনে রেখো, আমরা সবাই এক, আমরা সবাই একটা এনার্জির স্রোত। কেউ কারোর চেয়ে বেশি সুপিরিয়র বা ছোট বড় কেউ নয়, আমরা সবাই এক। এই জিনিসটাকে নিজের মাথায় ঢুকিয়ে নাও। কেন কি এই জিনিসটাই প্রথমে একটা রিলেশনশিপে সবচেয়ে আগে, তুমি জানো না বাট তোমার ভেতরে সবচেয়ে আগে এই জিনিসটা কাজ করে। তোমার মনে হয় যে তুমি এই মানুষটার সামনে একটু ছোট, তাই তুমি এই মানুষটাকে এত কিছু দিয়ে ফেলো যেটা সে ডিজার্ভ করে না। প্রথমেই সব কিছু দিয়ে ফেলো, আর সেখানেই শুরু হয়ে যায় ডিট্যাচমেন্ট। তো সবচেয়ে আগে নিজেকে এভরিডে সকালে এটা বলবে যে আই এম দ্য বেস্ট। এটা একদমই ফ্যাক্ট, এটা আমিও অনেক পরেই গিয়ে রিয়েলাইজ করেছি। সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছে, আমিও ঠিক আছি। সৌন্দর্য, যদি কোনো মানুষ খুব বেশি সুন্দর হয় এতে তার কোনো ক্রেডিট নেই, এটা তো উপরওয়ালা যাকে যেরকম দেবে তার কর্মের অনুযায়ী। তো এইটা দিয়ে তুমি একটা রিলেশনশিপে যেতে পারো, কিন্তু সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ এটা দিয়ে হয় না। তো কাউকেও নিজের থেকে বেশি সুপিরিয়র ভাববে না। হতে পারে যে তুমি একটা খুব ছোট কোম্পানিতে কাজ করো, যাকে তোমার ভাল লাগে সে হয়তো অনেক হাইফাই কাজ করে, বা সে হয়তো তোমার বস,
বা তোমার চেয়ে অনেক উপরে হতেই পারে। মানুষ হিসেবে আমরা সবাই সেম। আজকে তুমি বস, কালকে আমিও বস হতে পারি। কেউ জানে না যে কে কখন কোথায় পৌঁছে যাবে। তাই কখনো কাউকে সুপিরিয়র ভাববে না নিজের থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট থিং। এবার বিষয়টা হচ্ছে যে একটা কথা আছে যেটা আমি এর আগেও বলেছি, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। তুমি যেই জিনিসটার পেছনে বেশি করে পালাবে সেই জিনিসটা তোমার থেকে আরো বেশি দূরে চলে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। এটা কিভাবে হয়? একটা মানুষ হঠাৎ করে তোমার লাইফে এলো, তোমার রোজ একটা একঘেয়া জীবন চলছিল, রোজ তুমি ডেলি নিজের কাজ করছো, হয়তো অফিসে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, একঘেয়া জীবন চলছে। হঠাৎ করে একটা নতুন অর্থ একটা তোমার জীবনে এলো, একটা মানুষ তোমার জীবনে হট করেই এলো। অনলাইন তুমি তার সাথে কথা বললে বা কোনো ফ্রেন্ডসের থ্রু তোমার পরিচয় হলো। এই মানুষটা এসে তোমার সাথে কথা বলা শুরু করলো, তোমার ভাল লাগতে লাগলো, বিকজ একটা নতুন রকম কিছু হচ্ছে লাইফে, লাইফটা একটু চেঞ্জ হয়েছে, একটু শিফট হয়েছে। এবার কি হচ্ছে, তুমি সারা দিন ওর সাথে কথা বলছো, আর শুধু কথাই বলছো না, তুমি অনেক স্বপ্নও সাজিয়ে ফেলছো। প্রথম কয়েকদিনের কথার মধ্যেই তোমার মনে হচ্ছে এই মানুষটা খুব ভালো, এ সব থেকে ডিফারেন্ট। দেখো, মনে রেখো, প্রথম না আমরা কাউকেও বুঝতে পারবো না। প্রথম দুটো মানুষই যখন নতুন তাদের দেখা হয় তখন আমরা অনেক রকমের কথা বলি, আমরা নিজের আসল রূপটাকে তখন বাইরে আনতে পারি না। প্রথম অবভিয়াসলি আমরা তো ভালো করেই কথা বলবো, ভালো কথাই বলবো, কিন্তু আমাদের সবার মধ্যে প্রবলেমস আছে। সেই প্রবলেমসটা প্রথমে আমরা দেখাই না, দেখাতে পারিও না, ওটা আটকে থাকে, চেপে থাকে। আমরা খালি ভালো দিকটা দেখাতে থাকি। সেই ভালো দিকটা দেখার পরে এটা মনে হয় যে এই মানুষটা খুব ভালো, এই মানুষটার সাথেই আমি জীবন কাটাবো, এ আমার জন্য সব কিছু। আর একটা ভেতরে একটা ইনসিকিউরিটি আসে যে এই মানুষটাকে আমি যাতে হারিয়ে না ফেলি। এই যে ভয়টা তোমার ভিতরে ডেভেলপ হয়, বিকজ কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে এই মানুষটা ভেতরে তোমার অচেতন মন, তোমার মাথায় কিন্তু এই ব্যাপারটা আসবে না, তোমার অচেতন মন এটা ভাবে যে এই মানুষটা আমার থেকে অনেকটাই সুপিরিয়র, তাই একে আমি যদি হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে। ওই 10 দিনের কথাতেই তোমার মনে হবে যে আমার জন্য সবকিছু, একে আমি হারাতে পারবো না। এখানেই গিয়ে তুমি কি করো, তুমি ওর জন্য এমন জিনিস করতে শুরু করে দাও যেটা কি হয়, ওর অহংকারটা বাড়িয়ে দেয়। আর এটাকে অহংকার বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট সামনের মানুষটা এটা ভাবতে লাগে যে এই মানুষটা আমার কাছে আছে, ও আমাকে ছেড়ে যাবে না, এই মানুষটা আমাকে প্রচণ্ড বেশি পছন্দ করে। আর এই পছন্দটাকে আজকাল নাম দেওয়া হয়েছে ভালোবাসা। লোকেরা লাইকিংটাকেও সঙ্গেই ভালোবাসা বুঝে না। তো সামনের মানুষটা এটা ভাবতে লাগে যে এ আমাকে খুব ভালোবাসে, ভাই এ তো আমাকে ছেড়ে যাবে না। যেই ও এটা বুঝে নেয় না, সঙ্গে তোমার ভ্যালুটা ওর লাইফে কমে যায়। আর যেই ওর ভ্যালুটা কমে যায়, তোমার ভ্যালুটা যখন ওর লাইফে কমে যায়, তখন ও তোমাকে আস্তে আস্তে পাত্তা দেওয়াটা একটু কমিয়ে দেয়। কেন? ও জানে যে তুমি তো আছোই, তুমি আছোই। অতিরিক্ত ভালোবাসা প্রথম মনে রেখো, এটা আমি প্রথমের কথা বলছি, যখন তোমার রিলেশনশিপটা শুরু হচ্ছে, এই সবে রিলেশনশিপটা শুরু হচ্ছে গোড়ার থেকে, এখন এটা বেসটা রেডি হচ্ছে। ওয়ান্স ইটস ডান, এটা পুরো রেডি হয়ে গেছে, দেন তুমি ওকে সারা জীবন ভালোবেসে যাও, পাগলের মতন ভালোবাসো, তখন সেই ভালোবাসার কদরটা তুমি পাবে, সে ভালোবাসার ভ্যালুটা তুমি পাবে, সামনের মানুষরা সেই ভালোবাসার কদরটা বুঝবে। কিন্তু প্রথম যখন তৈরি হচ্ছে, তখন এই ইনসিকিউরিটির জন্য, বা তোমার একটা মনে হচ্ছে যে তুমি হয়তো হচ্ছে ছোট, বা তোমার মনে হচ্ছে না ওকে ধরে রাখতে হবে, তুমি ওকে যে এক্সট্রিম লেভেলে ভালোবাসাটা দিচ্ছ, প্রচণ্ড বেশি যে অ্যাটাচমেন্ট তুমি শো করছো, এতেই ও ডিট্যাচড হচ্ছে। বিকজ ওর সাবকনশিয়াস মাইন্ডে ও এটা বুঝে গেছে যে তুমি আছোই, তুমি আছো, সো আমি যাব না, মানে আমি তোমাকে নিজের কাছে আরামসে রাখবো, কোনো অসুবিধা নেই, তোমাকে হয়তো বেশি পাত্তা দিল না, এই জিনিসগুলো আস্তে আস্তে করতে শুরু করবে। তার মানে এটা না যে মানুষটা খারাপ বা বাজে, সেটা আমি বলছি না, আমি একটা ইন জেনারেল একটা কথা বলছি, একটা সাইকোলজিক্যাল ব্যাপার বলছি যে এটা হয়। আজকে বেশিরভাগ মানুষ আইফোন কেনে কেন? আইফোনের দাম যদি 30,000 টাকা হয়ে যায়, তাহলে কেউ আর আইফোন কিনবে না।
বা আইফোন হাতে থাকলেও আমরা দেখবো না, আরে আইফোন নিয়ে ঘুরছে। আইফোনের চেয়ে অনেক ভালো ফোন আছে, অ্যান্ড্রয়েডে অনেক টাইপের ফোন আছে। তোমার স্যামসাংয়ের ভালো ভালো সিরিজ বেরিয়েছে যেগুলো 60-65 দাম, খুব ভালো কোয়ালিটির। কিন্তু লোকেরা আইফোন নিতে চায় বিকজ আইফোনের একটা স্ট্যান্ডার্ড ওরা সেট করেছে, একটা ভ্যালু সেট করেছে। যদি ওটার ভ্যালুটা কমে যায় অটোমেটিকলি আমরা তাকে সেই ফোনটাকে আর পাত্তা দেব না, ফোনটা যতই ভালো হোক না কেন। তো এটা মানুষের সাথেও তাই, তুমি যত ওর কাছে যাওয়ার চেষ্টা করবে তো সে ততই তোমার জীবন থেকে দূরে যাবে। তো কি করা উচিত? ডিট্যাচমেন্টটাকে ফলো করো। কোনো জিনিসের পিছনেই পালাতে হবে না, ডিট্যাচমেন্টটাকে ফলো করো। ডিট্যাচমেন্ট মানে এটা না যে আমি ওর সাথে কথা বলছি না, নিশ্চয়ই কথা বলবে, কিন্তু প্রচণ্ড বেশি স্বপ্ন সাজিয়ে ফেললে, তুমি প্রথম 2-3 মাসেই কথা বলে বুঝে নিলে যে এই মানুষটা আমার জন্য ভগবান, এই আমার জন্য সব কিছু, এ খুব ভালো, ও যা কথা বলছে সব সত্যি, ও সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে, আমরা সোলমেট, আমরা এটা ওইটা, এত কিছু ভেবো না। গো উইথ দ্য ফ্লো, আস্তে 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 এগো। মনে রাখবে ভালোবাসা সত্যি বন্ধুত্ব, ভালো বন্ধু হলেই ভালোবাসাটা হয়। যেই রিলেশনশিপে একটা ফ্রেন্ডশিপ আছে, যেই রিলেশনশিপে একটা বন্ধুত্ব আছে, একটা আপন বন্ধুত্ব, যে আমার বন্ধু, এর সাথে আমি যা ইচ্ছা বলতে পারি, এর সামনে আমাকে সেজে গুজে থাকতে হবে না, একদম কমফোর্টেবলি ওর সামনে আমি থাকতে পারবো, আমি যেরকম আমি ঠিক সেইভাবে ওর সামনে থাকতে পারবো। এটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ। এই ফ্রেন্ডশিপটা যখন বিল্ড হতে থাকে না, তখন ওখানে ভালোবাসা আসে। যে আমরা একে অপরের ভেতরে এত প্রবলেমস দেখার পরেও আমরা একে অপরের সাথে আছি। যেরকম তোমার কোনো বেস্ট ফ্রেন্ড, লাইক আমার বেস্ট ফ্রেন্ড, ওর মধ্যে অনেক প্রবলেমস আছে, আমার মধ্যেও অনেক প্রবলেমস আছে, তাও আমরা একে অপরের সাথে আছি। কেন? কেন আমরা একে অপরকে বুঝি। কেন বুঝি? বিকজ আমাদের বন্ধুত্ব অনেক বছরের, সময়ের সাথে আমরা অনেক কিছু দেখেছি, একে অপরের পাশে দাঁড়িয়েছি, তো আমরা ভালো বন্ধুত্ব হয়েছি। সিমিলারলি একটা রিলেশনশিপেও যদি তুমি বন্ধুত্বটাকে ওই করতে পারো, আর বন্ধুরা সারা দিন রাত বসে মেসেজে কথা বলে না। আমাকে অনেকজন ফোন করে বলে যে দাদা আমি ওর জন্য রান্না করে নিয়ে যেতাম, দাদা আমি ওর জন্য এটা করেছি, ওকে টাকা দিয়ে হেল্প করেছি, এইটা ওইটা। ভালোবাসা এইভাবে হয় না, অতিরিক্ত জিনিসগুলোকে করা ঠিক না। ও তো করছে না, তোমার পার্টনারটা কি করছে? করছে না, এই জন্যই তো প্রবলেমসটা আসছে। তুমি করছো, ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, দেন ও আর করছে না। খুব বেশি বেশি না কারোরই ভাল লাগে না। সারাদিন কথা বলছি, সারাদিন মেসেজ করছি, কি করছিস, কোথায় আছিস, কেন আছিস, এখানে যাচ্ছিস কেন, ওখানে যাচ্ছিস, আমাকে বললি না কেন, এই সারাদিন এই জিনিসগুলো ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে। তোমার মনে হচ্ছে যে না তুমি ওর পার্টনার, আমি ওর সব জিনিসের খোঁজ রাখবো, ও কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছু আমার দায়িত্ব। এই দায়িত্বটা তোমাকে কেউ দেয়নি। একটু দূরে থাকো, একটু সামনের মানুষের প্রাইভেসিটাকে রেসপেক্ট করো, তাকে একটু স্পেস দাও। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি দীর্ঘদিন নিজের লাইফে আমি এটা রিয়েলাইজ করেছি। যে কোনো মানুষই, যে কোনো ফ্রেন্ডও তাই, অত্যাধিক কারোর লাইফে ঢোকাটা ঠিক না। সবার একটা ইন্ডিভিজুয়ালিজম আছে, একটা নিজের ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্বটাকে রেসপেক্ট দাও, একটা ডিস্টেন্সে রেখে এগো, একটু দূরে থাকো। যদি একটু দূরে দূরে থাকো তাহলে তোমার ভ্যালুটা ওরকম থাকবে, লোকেরা তোমার কদরটা বুঝবে। সারাক্ষণ ওকে মেসেজ করছি, সারাক্ষণ ওর সাথে কথা বলছি, ডিট্যাচমেন্ট তো হবেই, কারোরই ভাল লাগে না প্রথম প্রথম। রিলেশনশিপে একটু স্পেস দিয়ে একটু স্লো এগোনো উচিত, একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত। আর একটা ফ্রেন্ডশিপ হলে অনেক ভালো। আর ফ্রেন্ডশিপটা এইভাবে হয় না। প্রথম প্রথমই কি হয়, এত স্বপ্ন এত কিছু সাজিয়ে ফেলা হয়, তারপরে যখন হার্ট ব্রেক হয় তখন সেটা নেওয়া যায় না, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো এটাকে বুঝতে হবে। তাই এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে যে তুমি যত জিনিসটার কাছে যাওয়ার চেষ্টা করবে, সামনের মানুষটার নজরে তোমার ভ্যালুটা কমতে থাকে প্রথম প্রথম। আবার আমি এই কথাটা বলছি, প্রথম প্রথম যখন এটা হয়, তোমাদের সম্পর্ক অনেক দিন হয়ে গেল, বা অনেক সময় রিলেশনশিপে এরকমও হয় যে দুটো মানুষ একে অপরের এমন একটা সময় তাদের দেখা হয় যখন দুজন সত্যি দুজনের লাইফের মধ্যেই অনেক সমস্যা ছিল, তারা একে অপরকে হেল্প করে, একে অপরকে সেলফ গ্রোথে হেল্প করে, তখন
সেখানে বোথ সাইড একটা টান থাকে, কিন্তু সেখানেও আমি বলবো যদি প্রথম প্রচণ্ড বেশি করে ফেলো জিনিসগুলো, তাহলে প্রবলেম হবেই, ডিট্যাচমেন্ট হবে, সেই মানুষটা তোমার থেকে দূরে যাবেই। আরেকটা জিনিস হতে পারে যে হ্যাঁ তুমি করছো, তোমার ইচ্ছে হচ্ছে না এই মানুষটা আমার জন্য ভগবান, বা এই মানুষটা আমার জীবনে এসে আমাকে অনেক হেল্প করেছে, তো আমি ওর জন্য যা পারবো করবো, নিশ্চয়ই করো। তাহলে মাথায় এটা রাখতে হবে যে কোনো আশা রেখো না, কারণ ভালোবাসার আরেকটা নাম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। তাহলে সেরকম করতে হবে যে আমি তাহলে কিছু চাইবো না, কোনো আশা রাখবো না, ঠিক আছে ও যেমনই হোক না কেন, ও আমাকে পাত্তা দিক না দিক, আমি ওর জন্য করে যাবো, বিকজ এই মানুষটার ভ্যালু আমার লাইফে অনেক বেশি, আমি বুঝি, আমি তাই জন্য করবো। দ্যাটস আ ডিফারেন্ট থিং। তো যাই হোক, আশা করছি এই ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। রিলেশনশিপে আস্তে আস্তে এগো, ফ্রেন্ডশিপ যদি হয় খুব ভালো, ফ্রেন্ডশিপটা ডেভেলপ করো। কোনো জিনিসই, কোনো রিলেশনশিপ একদিনে হয় না, দুদিনে হয় না, এক মাসে হয় না। রিলেশনশিপ ডেভেলপ হতে সময় লাগে, আর রিলেশনশিপস কখনোই সহজ নয়, সময় লাগে। ওটাকে অনেক ভালোবেসে আস্তে আস্তে সময়ের সাথে সেই রিলেশনশিপ স্ট্রং হয়, মজবুত হয়। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো যদি কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে, তো প্লিজ শেয়ার করে দাও। কমেন্ট করে তোমাদের বক্তব্য, তোমাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করো। এবং আমার এই চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো।